রাত এখন অনেকটা হয়ে গেছে, প্রায় 3টে বাজতে যায়। দেখো ঘড়িটা তোমাদের দেখিয়ে দিই, অলরেডি 2:45 বেজে গেছে। আর আমারও প্রচণ্ড টায়ার্ড লাগছে আর ঘুমও পাচ্ছে, যেহেতু আজকে সন্ধেবেলা থেকে ভালো করে নিজের প্রোডাক্টিভিটি দিয়ে পড়া হয়নি, তাই জন্য রাতে এতটা টানতে হলো। না হলে অন্যান্য দিন রাতে এতটা টানতে হয় না আমাকে। তো যাই হোক, কী আর করা যায়, এক একদিন তো হয়েই যায়, কারণ সন্ধেবেলা থেকে ভালো করে পড়া হয়নি বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে। তো নিজেকে পুশ করে করে যতটা অবধি পারলাম এখন কন্টিনিউ করার চেষ্টা করলাম আর কি। তো পড়তে পড়তে পেয়ে গেছিলো প্রচণ্ড ঘুম, তাই জন্য এখানে আমি বিছানায় ঢুকে পড়েছি, মানে মশারির ভেতর। আর বেডও রেডি হয়ে গেছে, প্রিয় আমার বোরলিনও নিয়ে নিয়েছি। আর এখানে ফ্যানও চলছে শশা করে, তাই জন্য আওয়াজও পাচ্ছ। সত্যি খুবই খুবই ঘুম পেয়েছে, মশারি আমার মুখের সামনে চলে আসছে। যাই হোক, খুবই ঘুম পেয়েছে। তো এখনকার মতন ব্লগটা এখানেই পোস্টপন্ড করছি, কালকে সকালে দেখা হচ্ছে, ততক্ষণ বাই। The next day. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ভিডিও। তো আমি তো আজকে অনেকক্ষণই উঠে গেছি ঘুম থেকে, কিন্তু আমার ভিডিও শ্যুট করা হয়নি। তোমাদের বাইরেটা একবার দেখাই। দেখো বাইরেটা দেখে কিছুতেই বুঝতে পারবে না যে এখন কটা বাজছে, কারণ আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা একদমই। আর আমি উঠে যেটা করছিলাম সেটাও তোমাদের দেখিয়ে দিই। সেটা হচ্ছে, দেখো ইংলিশের নোটসটা তো রেডি করছিলাম, এখানে কিছুটা রয়েছে, আবার এইখানে পেজগুলো রয়েছে যেগুলো নোটসগুলো তৈরি করছিলাম। যাই হোক, যে এই নোটসগুলো রেডি করতে করতে মনে পড়লো হট করে যে না, কালকে তো আমি একটা ভিডিও স্টার্ট করেছিলাম, ভুলে গেছিলাম ভিডিওটা শ্যুট করতে। তো এরপর আমার এখন খিদে পেয়ে গেছে, তো অনেকক্ষণই বললাম উঠেছি, যেহেতু প্রায় 10টা বাজতে যায়। তো আমার খিদে পেয়ে গেছে, তো এখন খাবো। আর খাবো আজকে ছাতুর শরবত, খাবো না ছাতুর শরবত খেতে আজকে ইচ্ছা করছে না, তাই জন্য আজকে একটু বাইরে যাব, বাইরে গিয়ে দেখি কি খাওয়া যায়, তো তোমাদের সাথেও শেয়ার করবো। তো কন্টিনিউ করতে থাকো ব্লগটা। তো ব্রেকফাস্ট করতে বেরিয়ে গেলাম এখন। আর ব্রেকফাস্ট করতে আমি মাঝে মধ্যে যেই দোকানে কচুরি খেতে যাই সেই দোকানটা দেখো বন্ধ। এই পারফেক্টের পাশে যে দোকানটা আছে সেই দোকানটা বন্ধ। তো এখন যেতে হবে হচ্ছে ওই দূরে একটা মিষ্টির দোকান আছে, সেখানে আবার লুচি টুচি ভাজে সকালে। তো যাওয়া যাক, লুচি খেয়ে আসি। তো এই দেখো গরম গরম ভাজছে, আর গরম গরম লুচি দেখে আমার তো সত্যিই খুব ভালো লাগছিল। আর এই দোকানের লুচিটা আমি কোনোদিনও টেস্ট করিনি, আজকেই প্রথম, দেখা যাক কেমন লাগে খেতে। তো দিয়ে দিল গরম গরম লুচি আর ঘুগনি, কিন্তু সত্যি কথা বলতে টেস্টটা খুব একটা ভালো ছিল না। যেই দোকানে আমি ইউজুয়ালি খাই, তো সেই দোকানের টেস্টটা অনেক বেটার। তো ঘরে এসে বসে গেলাম আবার পড়তে। যেটা আমি পড়বো এখন সেটা হচ্ছে, যে ইংলিশের নোটসটা রেডি করলাম ওই নোটসটাই আমি একবার রিভিশন দিয়ে নেব, কারণ আজকে সন্ধ্যাবেলা পড়ানো আছে। তো নোটসটা তাড়াতাড়ি করে রিভিশন দিয়ে নিই। তোমরা দেখতে থাকো ব্লগটা আর এনজয় করো। আর কেমন লাগছে ব্লগ সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। তো চলো কন্টিনিউ করো। अब तुम्हारे आस-पास आगे ही बरात, करना इनकार बार-बार देना साथ। ओए जो गए दिल मेरा, पर तुम सुन ना पाए हमारी बात। এখন চলে এসেছি রান্না করতে। রেশমি ওইদিকে সবজি টবজি কাটাকাটি করছে, সবজি বলতে কিছুই না, শুধু আলু ঠালু এগুলো ছোটোখাটো জিনিসগুলো কাটাকাটি করছে। আর আমি এদিকে ডাল সেদ্ধটা বসিয়ে দিলাম আর মাছ ভাজাটা করে নিলাম। রান্না করতেও অনেকে ভাববে হয়তো টাইম ওয়েস্ট হয়, কিন্তু সত্যি কথা বলতে হোম ডেলিভারি খাওয়া এখানে থেকে পসিবল না। মানে 2 দিন ভালো দেয় হোম ডেলিভারি, 3 দিনের দিন থেকে আবার খারাপ দেয়। তো তাই জন্য আর আমাদের হেলথেও অনেকটা এফেক্ট করে, তাই জন্য। তো দেখতে দেখতে আমার রান্নাও হয়ে গেল। আর আজকে আমি রান্নার জন্য নিজেকে 1 থেকে 1.5 ঘন্টা সময় দিয়েছিলাম, তার মধ্যে দেখলাম সমস্ত কিছু হয়ে গেল, রান্না বান্না হয়ে গেছিলো। তারপরে রেশমি কেটে কুটে দিলে আর অতটা টাইম লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি রান্না বান্না করে খেয়ে দিয়ে ওপরে চলে এলাম। আর ওপরে এসে জলের বোতলটা ভরালাম, আগে দেখলাম জলের বোতলে একটুও জল নেই। জলের বোতলটা ভরিয়ে তারপরে দেখলাম জামা কাপড়গুলো আগের দিনের মতন, মানে আগের দিন যে জামা কাপড় কেটেছিলাম, আগের দিন ব্লগ যারা দেখেছো তারা জানবে, আর যারা দেখোনি এখনও এক্ষুনি দেখে আসো, ডেসক্রিপশানে দেখো লিঙ্ক দেওয়া আছে, আর আই বাটনেও লিঙ্ক পেয়ে যাবে তোমরা। তো তাড়াতাড়ি যাও দেখে এসো। আর হচ্ছে যে আগের দিনে যে জামা কাপড়গুলো কেটেছিলাম সেগুলো এখনও পর্যন্ত আমার ভাঁজ করা হয়নি। তো আমি এতটাই ভালো মেয়ে যে এখনও পর্যন্ত
ভাঁজ করারই সময় পাইনি। তো যাই হোক আজকে ভাঁজ করলাম, আর ভাঁজ করে জায়গায় রেখে দিলাম। মানে আমার একটা লন্ড্রি ব্যাগ আছে যেটার মধ্যে সবসময় যেগুলো ইউজ করি, মানে ডেলি ইউজেসের জামা কাপড়, বিছানার চাদর থেকে শুরু করে সব কিছু এর মধ্যেই রাখি। তো এটার মধ্যে রেখে দিলাম। রেখে তারপরে একটু মানে বেডটার মধ্যেই যেহেতু সারাদিন থাকি, তো বেডটা একটু অগোছালো হয়ে গেছিলো, তো আমি একটুখানি ঠিকঠাক করে রাখলাম। তারপরে যেটা এখন পড়তে বসবো সেটা হচ্ছে জিওগ্রাফি যে নোটসটা আছে আমার হ্যান্ড রিটেন, সেটাই আমি পড়বো, একটু রিভিশন করছি আর কি। তো বেশ কয়েকদিন আগেই বানানো হয়েছে নোটসটা, তো একটুখানি মাঝে মধ্যে রিভিশন করাটা দরকার। মানে রিভিশন ইজ দ্য কি অফ সাকসেস, এটা আমি বহুবার বলি তোমাদেরকে। তো বারবার করে তোমরাও রিভিশন করো পুরোনো পড়াগুলো, যত না নতুন পড়া পড়বে পুরোনো পড়া তত বেশি রিভিশন করবে। তো আমি রিভিশন করতে বসে গেলাম এখন জিওগ্রাফিটা। তো তাড়াতাড়ি করে রিভিশন করি। তোমরা এখনও যারা এই জিওগ্রাফির নোটসটা কালেক্ট করোনি তারা কিন্তু কালেক্ট করে নিতে পারো। তোমাদের যদি কোনো মানে খুব তাড়াতাড়ি রিভিশনের জন্য কোনো নোটস চাইছো এই মুহূর্তে দাঁড়িয়ে, যে নাম্বারটা শো করছে সেখানে কন্ট্যাক্ট করে কিন্তু অবশ্যই তোমরা এই নোটসটা কালেক্ট করে নিতে পারো। তাহলে চলো আর দেরি করো না, এক্ষুনি নোটসটা কালেক্ট করে নাও। আর এদিকে আমার পড়তে পাচ্ছে ঘুম, কারণ হচ্ছে যে কালকে রাতে অনেকটাই রাত করে ঘুমিয়েছিলাম, আবার হচ্ছে সকালবেলা 8টার সময় উঠেও গেছি। তো এখন একটু ঝিমুনি লাগছে, মানে মনে হচ্ছে একটু 10 মিনিট শুতে হবে। যাই হোক তাও আমি নিজেকে রেজিস্ট করে পড়েই যাচ্ছিলাম। তো ভাবলাম যে যতক্ষণ আর কি পড়া যায়, মানে ঘুমটাকে কন্ট্রোল করে, তো দেখা যাক কতক্ষণ পড়া যায়। তো আমি আলটিমেটলি আর পারিনি। যাই হোক বিকেলে এসে দেখলাম ছাদটা, ওফ কি সুন্দর যে লাগছিল ছাদটা, তোমাদের আর কি বলি বলো। বিকেলের এই সুন্দর আকাশের ভিউটা এনজয় করতে করতে বসে গেলাম কোশ্চেন সলভ করতে। ভাবলাম বিকেলে ছাদে বসে বসে টাইম ওয়েস্ট কেন করবো, কয়েকটা কোশ্চেনই সলভ করি, তাতে সময়টাও পেরিয়ে যাবে, ভিউটাও এনজয় করা হবে, আর কয়েকটা কোশ্চেনও আমার সলভ হবে। তো যাই হোক সময় নষ্ট না করে কিন্তু বসে গেছি কোশ্চেন সলভ করতে। তোমরাও যখনই যেমন সময় পাবে সেই সময়টাকে ইউটিলাইজ করার চেষ্টা করো, দেখবে দিনে 24 ঘন্টাটা কিন্তু কোথা থেকে পেরিয়ে যাবে সত্যিই বুঝতে পারবে না। নিজেকে যত মানে প্রেশারাইজড করে রাখবে তত দেখবে নিজের পোটেনশিয়ালিটি অনেক বেশি বাড়ছে। সন্ধেবেলা বেরিয়েছিলাম, খুব খিদে পেয়েছিল, সেই কারণে ভাবলাম কিছু খেয়ে আসি। তারপরে আবার দেখলাম বেলঘুরিয়াতে খুব সুন্দর লাইটিং লাগিয়েছে, কারণ বেলঘুরিয়াতে কয়েকদিন পরে বৈশাখী মেলা বলে একটা মেলা হয়, তো সেই কারণে লাইটিং লাগিয়েছে, লাইটিংটা একটু এনজয় করলাম। তারপরে ভাবলাম কি খাই ভাবতে একটা ঘটি গরম কাকুর সঙ্গে দেখা হয়ে গেল। ভাবলাম যে ঘটি গরম খেয়েই নি, অনেকদিন ঘটি গরমটা খাওয়া হয় না, কিন্তু ঘটি গরম আর গরম ছিল না, ঠান্ডা হয়ে গেছিল। যাই হোক তাও খেয়ে নিলাম ঘটি গরম, অনেকদিন খাইনি যেহেতু। তো তারপরে আবার ঘরে চলে এলাম, ঘরে এসে বসে গেলাম কোশ্চেন সলভ করতেই। যেহেতু ছাদে তখন অনেকটা কোশ্চেন সলভ হয়নি, সন্ধে হয়ে গেছিল, তাই জন্য ঘরে এসে তারপরে আবার কোশ্চেন সলভ করতে বসলাম। बहकी सभी जुबां है हम हैं हजारों में अब की कमी। তারপর তোমাদেরকে তো বলেইছিলাম 8:30 থেকে পড়ানো আছে, তো তাই জন্য WBCS এর ব্যাচটা পড়াতে শুরু করে দিলাম, ওদের ইংলিশটা পড়াচ্ছিলাম। যদি এতটা অবধি দেখছো ভিডিওটা আর যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর কমেন্ট করে জানাতে ভুলো না যে কেমন লাগলো ভিডিওটা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। अब है जो है वो समा है तुम्हें